হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মল সিনথিয়া। তো তোমাদের প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো পয়লা বৈশাখের দিন আমাদের কেমন কেটেছে, সারাটা দিন আমরা কেমন কাটিয়েছি, কোথায় গিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো ওই দিন আমরা সকালবেলা বড় কাছারির থানে গিয়েছিলাম। তো তোমরা দেখো, এটা হয়তো তোমরা চিনে দেখে থাকবে বা কেউ কেউ এসেও থাকবে। এখানে খুব জাগ্রত, খুব অনেক দূর দূর থেকে সব লোকজন আসে, আর এলেও খুব ভালোও লাগবে। তো দেখো, এইগুলো সব পুজোর ডালার দোকান। এখানে সব পুজোর সব যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা এই দোকানটাতে বসেছিলাম, বসে এখান থেকেই সব ডালাগুলো নিয়েছিলাম। তো দেখো, পুজো হয়ে গেছে, আমরা তাই এসে সব কিছু গুছিয়ে এবার বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি। যেখানে আমাদের গাড়ি ছিল সেইখানে আমরা এলাম। তো দুপুরবেলায় পিহুর বাবার হ্যাপি বার্থডে ছিল, তাই একটু খাবার আয়োজন করা হয়েছিল। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটুই দেখালাম। তো তারপর দেখো, আমরা সন্ধেবেলায় চলে এসেছি গোষ্ঠ মেলাতে, আমাদের বাড়ির কাছাকাছি বাওয়ালির গুপ্ত বৃন্দাবন, যেটা তোমরা আমার চ্যানেলে দেখে থাকবে। হোলি উৎসব পালন হয়েছিল, দোল উৎসব পালন হয়েছিল। দেখো, এখানে পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছর গোষ্ঠ মেলা হয়। বিকালে গাজন বের হয়, ঠাকুরগুলোকে বের করে, আর সন্ধেবেলায় গোষ্ঠ মেলা হয়। আমাদের বিকেলবেলা আর আসা হয়নি, কেননা পিহুর বাবার হ্যাপি বার্থডে ছিল, সব গোছাতে দেরি হয়ে গেছে, তাই আমরা সন্ধেবেলায় ভাবলাম একটু যাই, ঘুরে আসি। তো দেখো, সবাই আমরা এসেছিলাম, আমার ননদ রয়েছে, যা রয়েছে, দেওর, আমার বোন, পিহুর বাবা, আমি সবাই গিয়েছিলাম আমরা। তো এখানে আমরা একটু কেনাকাটা করছিলাম। এখানে সব রকমেরই দোকান ছিল, খাবার দোকান থেকে শুরু করে জিনিসপত্রের দোকান, লোহার জিনিসের দোকান, সব রকমের দোকান ছিল। তো আমি ভাবলাম কয়েকটা পাখাই কিনে নিই, কেননা খুব গরম পড়ছে। তো তারপরেই আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, পিহু খুব বিরক্ত করছিল আর খুব গরমও লাগছিল, তাই আমরা বাড়ি যাব বলে বেরিয়েই পড়েছিলাম। যেখানে গাড়ি ছিল আমাদের সেখানেই আমরা চলে এলাম। তো তারপর দেখো, এটা বাওয়ালির রাজবাড়ি। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, সিনেমা শুটিং হয়েছে, এমনকি পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীরও এখানে এই রাজবাড়িতে বিয়ে হয়েছিল। তোমরা কোথাও ভিডিওতে হয়তো দেখে থাকবে। তো দেখো, মন্দিরটা দূর থেকে কতটা সুন্দর লাগছে। দিনের বেলাও সুন্দর লাগে, কিন্তু এই সন্ধেবেলা আলোয় চারিদিকে ভরিয়ে দেওয়ার জন্য অসাধারণ লাগছিল। তো তারপর একটু জ্যাম হয়ে গেছিলো বলে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিচ্ছ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।